যে দোয়া পাস হয়েছে ঠিকই, কিন্তু তুমি যে রসুল চাইছো ওই রসুল পৃথিবীতে পাঠানোর সময় এখনো হয়নি। দেখেন না, আমরা যদি সরকারের কাছে কিছু দাবি করি তো অনেক কাঠখড় পোড়ানোর পরে হয়তো দাবিটা পাস হয়। একটা রাস্তা, তো রাস্তার কাজ হওয়ার আইন পাস হয়েছে যে নলিনীর রাস্তাটা পাকা হবে, সে হয়তো পাস হয়ে রয়েছে 2 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত তার কার্যকারিতা শুরু হয়নি। হয় নাকি এরকম? তো আল্লাহ পাকের কাছে নবী ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহ বলে পাঠালেন যে রসুল চাইছো ওই রসুল পাঠানোর সময় এখনো কি বলেছে বলেন হয়নি। তাই আমরা ইতিহাস থেকে ঘেঁটে দেখতে পাই নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার কম বেশি 2500 বছর পরে আমাদের রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কত বছর পরে বললাম? 2500 বছর। তাহলে 2500 বছর আগে নবী ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে রয়েছে। আর সেই দোয়ার বাস্তবতা আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন 2500 বছর পরে। আমার নবী একটা চমৎকার হাদিস বলেছেন পৃথিবীতে আসার পর। তিনি বললেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। রাসূল বললেন, আমি হলাম আমার পূর্ব পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। একটু জোরে বলেন। তার মানে আমার রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন যে আমার মতো একজন রাসূলকে পৃথিবীতে পাঠানোর পিছনে আমার পূর্ব পিতা নবী ইব্রাহিমের দোয়া ছিল। এটাও আবার রাসূল জেনে গেছেন। সুবহানাল্লাহ। তাই বললেন যে আমি পৃথিবীতে এসেছি আমার পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলে, দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। প্রমাণ হলো যে নবী ইব্রাহিমের যে দোয়া আল্লাহ 2500 বছর আগে কবুল করেছিলেন, সেই দোয়ারই বাস্তব প্রমাণ দিলেন আমার নবীকে পাঠিয়ে। এবার আল্লাহ কি বললেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বললেন, আমি ঈমানদারদের উপরে সহানুভূতি দেখিয়েছি। ইয বাআসা ফীহিম, কারণ তাদের মাঝে পাঠিয়েছি রাসূলাম মিন আনফুসিহিম, তাদের স্বজাতির মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে আমি একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছি তাদেরই স্বজাতির মধ্য থেকে। এই রাসূলের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই আল্লাহর আয়াতগুলো পড়ে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরটাকে পবিত্র করে দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদের মাঝে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। এবার একটু মিলিয়ে নেন বাবু। প্রথম আয়াতটাকে নবী ইব্রাহিমের দোয়া ছিল, ঠিক সেখানে এই 3টে কথা বলা ছিল। মনে আছে কি? নবী ইব্রাহিমের দোয়ায় কি ছিল? আল্লাহ একজন রাসূল পাঠান যিনি কোরআন পড়াবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন এবং মানুষকে নির্মল অন্তরের মানুষ বানাবেন। আর আল্লাহ বললেন যে আমি ওই 3টে কাজের জন্যই রাসূল পাঠিয়ে দিয়ে ঈমানদারদের উপরে আমি দয়া দেখিয়েছি। তাহলে প্রমাণ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজের জন্য রাসূল চেয়েছিলেন হুবহু সেই কাজের জন্যই আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছেন। কথা বোঝাতে পারলাম? পরের কথা, তাই রাসূলুল্লাহ জন্ম নিয়েছে, কেউ বলেছেন 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে। এরপরে 40 বছর বয়স কেটে গেছে, তারপরে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। রাসূলের বয়স তখন 41 রানী, খ্রিস্টাব্দ তখন 610। মাঝখানে কেটে গেছে কত বছর? 1 বছর বললাম, 40 বছর। তার মানে আল্লাহর কাছে নবী হিসাবে আমার রাসূলুল্লাহ হয়ে থাকলেও
নবুয়তের দায়িত্ব পেয়েছেন আমার নবী 40 বছর পেরিয়ে 41 বছরের মাথায়, আর ইন্তেকাল করেছেন 63 বছর। তাহলে অ্যাকচুয়াল তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন মাত্র 23 বছর। ক বছর বাবু? 23 বছর। এই 23 বছরে তার কাছে কোরআন এসেছে, এটাকেও প্রচার করেছেন। এই 23 বছরে মক্কা এবং মদিনার মানুষদের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন। এই 23 বছরে একটা সভ্য, ভদ্র, সুশীল, নিরীহ সমাজ রাসূলুল্লাহ গড়েছেন। যে সমাজ ছিল উচ্ছৃঙ্খল, যে সমাজ ছিল মাতাল, যে সমাজ ছিল মিথ্যাবাদী, যে সমাজ ছিল মারামারি কাটাকাটিতে উন্নত, যে সমাজ ছিল নারী জাতির প্রতি অত্যাচারী, যে সমাজ ছিল সুদে ডুবে থাকা, যে সমাজ ছিল গানের ভিতরে মগ্ন, যে সমাজ ছিল মদে মগ্ন, যে সমাজ ছিল অত্যাচারে পটু, এরকম একটা বর্বর ও শৃঙ্খল অসভ্য সমাজকে শান্তিপ্রিয়, সুশীল, সভ্য, বিনয়ী, নম্র সমাজে পরিণত করেছেন। একটু জোরে বলে কি দিয়ে? নাম্বার 1 ওই কোরআনের পড়া দিয়ে, নাম্বার 2 কোরআনের জ্ঞান দিয়ে, নাম্বার 3 তাদের অন্তরটাকে হিংসা, পরশ্রীকাতরতা, অহংকার, যে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, এই জাতীয় দোষগুলো থেকে অন্তরগুলোকে পবিত্র করি তাদেরকে বানিয়েছেন আদর্শ মানুষ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, যে অন্তরটা হয় হিংসা মুক্ত অন্তর, যে অন্তরটা হয় অহংকার ছাড়া অন্তর, যে অন্তরটা হয় জেদ মুক্ত অন্তর, যে অন্তরটা হয় দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ মুক্ত অন্তর, এই অন্তরটাকে কোরআনের ভাষায় বলা হয় কলবে সালিম। কি অন্তর বলে? কলবে সালিম। সাধারণত আমাদের গ্রামে গঞ্জে অনেক ছেলের নাম আছে সেলিম, আছে না? অ্যাকচুয়াল শুদ্ধ হলো সালিম। সালিম মানে নিরাপদ, সালিম মানে সুস্থ, সালিম মানে রোগ মুক্ত। সুবহানাল্লাহ। তো কলবে সালিম মানে হলো রোগ মুক্ত অন্তর। মুখস্থ হবে। কলবে সালিম মানে কি বলেছি? রোগ মুক্ত অন্তর, যে অন্তরে রোগ নাই। আমার আল্লাহ কোরআন পাকে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, স্মরণ করো তোমরা ওই দিনটাকে, স্মরণ করো, খেয়ালে রাখো ওই দিনটা যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন তোমার উপকারে আসবে না তোমার মাল, তোমার টাকা পয়সা, ওয়াল বানুন তোমার ধন সম্পদ, সন্তান, কেউ উপকারে আসবে না। ইল্লা তবে হ্যাঁ, মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে লোকটা আল্লাহর কাছে নিয়ে যেতে পারবে একটা রোগ মুক্ত অন্তর, ওই লোকটাই প্রকৃতপক্ষে আল্লাহ পাকের কাছে নাজাতের উপযুক্ত হবে। এ থেকে বুঝতে পারা যায় পাল্টা হিংসুটে মানুষ আল্লাহর কাছে নাজাতের উপযুক্ত নয়। অহংকারী যে আল্লাহর কাছে তার নাজাত কঠিন। যে লোকটার অন্তরে রয়েছে দুনিয়ার প্রতি জেদ, এই জেদি মানুষটা আল্লাহর কাছে নাজাতের উপযুক্ত নয়। যে লোকটার অন্তরে রয়েছে পরের ভালো দেখতে না পারার বদখসলত, ওই লোকটা নাজাতের উপযুক্ত নয়। যে লোকটার অন্তরে রয়েছে শুধুমাত্র দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, এ লোকটাও আল্লাহর কাছে নাজাতের উপযুক্ত নয়, বরং ওই অন্তরের মানুষগুলো হলো রোগাক্রান্ত অন্তর। ওদের অন্তরগুলো কি? আমাদের দেহের রোগ হয়, গায়ে জ্বর আসে, রক্তে সুগার, জি পেটে গ্যাস, এসব রোগগুলো আছে না? না বলেন বলেন। কিন্তু অন্তরের রোগ এগুলো নয়। অন্তরের রোগ হলো হিংসা, অন্তরের রোগ হলো অহংকার,
অন্তরে রোগ হলো যে, অন্তরে রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, অন্তরে রোগ হলো পরের ভালো দেখতে না পারার কুস্বভাব। ভাই আমি পড়াচ্ছি আর আপনারা শুনছেন, আমার চেষ্টা, এই কষ্ট করে বসে আছেন, এরা এক মুঠো ডাল ভাত খেতে দেবে, ওই জন্য বসে আছে। এর থেকেও ভালো খাবার হয়তো অনেকের বাড়িতে আজ রাতেও থাকতে পারে। তাহলে এদের ডাল ভাতটা আমাদের চাহিদা নয়। ডাল ভাত খেলে পেট ভরে, আর আমি যা খাওয়াচ্ছি এতে কলজে ভরবে। ঠিক না ভুল? আজকে রাতে ডাল ভাত খাবো, সকালবেলা আবার খালি হয়ে যাবে, আবার ভরতে হবে। আর আমি যা ভরাচ্ছি মরণ পর্যন্ত হজম হবে না, ইনশাল্লাহ বলে। ঠিক বলছি না ভুল? মরণ পর্যন্ত এ থাকবে এবং এর উপকারিতা মরণের পরে পাওয়া যাবে। ফলে এদের ডাল ভাত দিক আর বিরিয়ানি ভাত দিক আর ফ্রাইড রাইস দিক, তার থেকেও এ খাবারের দাম অনেক বেশি। যত মূল্যবান খাবার খাই তার প্রিয় 7 ঘন্টা 8 ঘন্টা এর মধ্যেই খালি, ঠিক কিনা? কিন্তু যদি এই খাবার খাই, জ্ঞানের খাবার যদি খাই, একবার যদি কলবে ধরে, জি মৌত পর্যন্ত নয়, মৌতের পরেও এই জিনিস বান্দার সঙ্গে থেকে যায়। ফলে যারা কষ্ট করে বসে আছেন, আমি চাইছি না আমার মুখস্থ বিদ্যা ফুটস্থ ঝেড়ে নিয়ে চলে যাব, আমি ও পাঠশালায় পড়ি না। আমি চাই যে কজন বসেছে কথাগুলো মনের কাছে গাঁথুন, মুখস্থ হোক, নিয়ে যেতে পারলেই লাভ। তো আমি এ পর্যন্ত কি বলেছি একদম সার কথা। নবী ইব্রাহিম রাসূল চেয়েছিলেন কি জন্য? কোরআন পড়াবে, কোরআনের জ্ঞান দেবে, আর স্বচ্ছ মনের মানুষ বানাবে। আর আল্লাহ বললেন আমি ওই জন্যই রাসূল পাঠিয়ে ঈমানদারদের দয়া দেখিয়েছি। তারপরে কি বলেছি? যে যারা মনটাকে পরিষ্কার করে, এই মনের মানুষগুলোকে বলা হয় কলবে সালিম। কি বলে? একদম রোগ মুক্ত অন্তর। তাহলে অন্তরের রোগ কি বলেছি? 3 বার বলেছি, আবার একবার বলছি মুখস্থ করার জন্য। অন্তরের রোগ হিংসা, অন্তরের রোগ অহংকার, অন্তরের রোগ জেদ, অন্তরের রোগ পরের ভালো দেখতে না পারা, অন্তরের রোগ দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ। কথা বোঝা গেছে? হ্যাঁ। আর এই রোগ যাদের অন্তরে থাকে ওদেরকে আরবিতে বলে কলবে মারিজ, ওরা রোগগ্রস্ত অন্তর। 1 মিনিট একটু বলবেন, আমরা যে সমাজটাতে বাস করি, যে পিরিয়ডের বাসিন্দা আমরা, খুব সত্য বিচারে বলুন, এই পিরিয়ডে এই রোগগ্রস্ত অন্তরের লোক বেশি না রোগ মুক্ত অন্তরের লোক বেশি? মাশাআল্লাহ, ভালোই বুঝেছেন, আমার খাটনি সার্থক। সম্মানিত ভাইরা আমার, এবার একটু এগিয়ে বুঝুন। আপনি সাধারণ মানুষ, আমি একজন ধর্মীয় দায়িত্বশীল, আমার নাম আলেম মাওলানা, লোকে অনেক কিছুই বলে। তার মানে আপনি সাধারণ মানুষ, আমি একজন আলেম মানুষ। এই ঈমানওয়ালাদের ভিতরে আরো অনেক অনেক গুণযোগ্য সম্পন্ন মানুষ রয়েছে। কেউ শুধু মাওলানা, কেউ শুধু হাফেজ, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির। আবার এই ঈমানদারের মধ্যে একদল লোক রয়েছে যাদেরকে আমার দেশের লোকেরা বলে পীর। আছে না নাই? তবে মনে রাখা দরকার, পীর শব্দ কোরআনে নাই, হাদিসেও নাই। পীর শব্দ হলো ফার্সি শব্দ। ভারতবর্ষে যখন মোগলরা রাজত্ব করেছিল, সেই পিরিয়ডে এই পীর শব্দটা আল্লাহ পাকের ওলি বান্দাদের জন্য ব্যবহার করা হয়। আসলে পীর শব্দ কোথায় নেই বলেছি? ফার্সি। আর কোরআন আরবি, হাদিস আরবি। সুতরাং এই ফার্সি শব্দ আরবি কোরআনে, আরবি হাদিসে পাওয়া জোরে বলেন যাবে না, নেই।
তো যদি বলেন কোথা থেকে এলো, তাই টুক করে বলে দিলাম। ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছিল মোগল সম্রাটেরা। তখন ভারতের জাতীয় ভাষা ছিল ফার্সি। সেই পিরিয়ডে এই পীর শব্দটা ব্যবহার হয়েছে আল্লাহর ওলিদের জন্য। কথা মনে থাকবে। এবারে বুঝুন, ইমানদার নিচু স্তর থেকে শুরু করে উঁচু স্তর পর্যন্ত। একজন মোস্ট অর্ডিনারি মুসলমান, আর একজন তথাকথিত পীর নামীয় ব্যক্তি। তাহলে একটা নিচু আর একটা উঁচু, তাই তো? হ্যাঁ, সবাইকে মনে রাখতে হবে। আপনি যদি হতে চান আল্লাহর কাছে সাধারণ মুসলমান হিসাবেও একজন ভালো মুসলমান, তাহলে আপনাকেও ওই দোষগুলো ছাড়তে হবে। কোন দোষ মনে আছে? শুধু হিংসা নয়, সঙ্গে আরো বলুন, মুখস্থ হয়ে যাবে। হিংসা, অহংকার, জেদ, দুনিয়ার প্রতি বেশি লোভ, আর বাংলায় কভার করে বলেছি পরের ভালো দেখতে না পারা, বদ অভ্যাস, বদ স্বভাব। লোকের উন্নতি হলে সহ্য হয় না। একটা ছেলে ভালো লেখাপড়া শিখলে সহ্য হয় না। একটা ছেলে যদি চাকরি পায় আর গুলো চোখ কাটায়। একজন যদি কষ্ট করে ইনকাম করে একটা ভালো বাড়ি তৈরি করে, জি, ওতেও কলঙ্ক। ও দেখে কোথাতে ঝেড়ে দিয়ে হানা বলেন, এ জিনিস কোনদিনের তর আল্লাহর কাছে প্রিয় নয়। তাহলে কি বলেছি? তাহলে আপনি যদি হন সাধারণ মানুষ, আপনার ক্ষেত্রেও এ দোষগুলো ছাড়তে হয়। আমি আলেম, আমার জন্য ছাড় নেই। আমারও দায়িত্ব আমার মধ্যে যেন হিংসা না থাকে, আমি যেন অহংকারী না হই, আমি যেন দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী না হই, আমি যেন জেদি না হই, আমি যেন পরের ভালো দেখতে না পারার বদ স্বভাবী না হই। ও দোষ থেকে আমারও মুক্ত থাকতে হবে। সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে নীতি। এবার বুঝুন, সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখুন। যারা হিংসাযুক্ত মানুষ বাস্তবে হতে পারে, যারা অহংকার মুক্ত মানুষ বাস্তবে হতে পারে, যারা নির্লোভী মানুষ বাস্তবে হতে পারে, যারা বাস্তবে হতে পারে পরের জন্য নিবেদিত, পরের সুখে যারা আনন্দিত, পরের সুখে কষ্ট পায় না, এটা যারা বাস্তবে হতে পারে, যারা হতে পারে যে মুক্ত, ওরাই হয় আল্লাহর কাছে ওলি, ওদেরই নাম পীর। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আগে বলেছি নীতি, আগে বলেছি কি নীতি, যে ভালো মুসলমান হতে গেলে ওগুলো ছাড়তে হবে, ভালো আলেম ভালো হুজুর হতে গেলে ওগুলো ছাড়তে হবে, এটা নীতি। আর বাস্তবে যারা ছাড়তে পারে তারা কি হয়? জোরে বলেন কি? পীর। সুবহানাল্লাহ। বাস্তবে ছাড়তে হবে, নীতিতে না। কাজে দেখাতে হবে আমি হিংসুকে নই, কাজে দেখাতে হবে আমি অহংকারী নই, কাজে প্রমাণ দিতে হবে দুনিয়ার প্রতি আমার লোভ নাই, কাজে প্রমাণ করাতে হবে লোকের ভালো দেখলে আমার আনন্দ হয়, দুঃখ লাগে না, যে আমার একটা মুসলমান ভাইয়ের উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ, তাতে আমি খুশি। তাহলে বাস্তবে যারা এই গুণ জোগাড় করতে পারে তারাই হয় আল্লাহর কাছে সত্যকারের প্রিয় বান্দা, তারাই হলো পীর, তারাই হলো ওলি। কথা বোঝাতে পারছি বাবা? সম্মানিত ভাইরা আমার, আরেক ধাপ এগিয়ে বুঝুন। আমি কোরআন বলে কোরআনের বাস্তবমুখী তাফসীর আপনাকে বলছি। ইসলাম পৃথিবীতে এসেছিল ওই তিন গুণের মানুষ বানাবার জন্য। তুমি কোরআন পড়ো, তুমি কোরআনের জ্ঞান অর্জন করে সেটাকে কাজে লাগাও, তুমি তোমার জীবনটাকে হিংসা মুক্ত, অহংকার মুক্ত, জেদ মুক্ত, লোভ মুক্ত অন্তর তৈরি করো, তবেই তো তুমি আল্লাহর কাছে ভালো মানুষ বলে গণ্য হতে পারবে। মাশাআল্লাহ। এই গুণের মানুষ যারা হয়েছে
তারাই প্রকৃত আল্লাহওয়ালা, তারাই শায়েখ, তারাই পীর, তারাই ওলিউল্লাহ। সম্মানিত একটু যদি সমীক্ষা করি, আজকে দেশের মূর্খ সমাজের কাছে এসব গুণ কিচ্ছু লাগে না, কোনো গুণ দরকার হয় না। যদি দাদা পীর হয় তো ছেলের কাছে যদি টাকার লোভ, হিংসা, অহংকার গজগজ করে, তারপরেও মূর্খরা জিন্দাবাদ দেবে। এই কথা বলেন ঠিক না ভুল? এটা হচ্ছে মূর্খতার ফলাফল। মূর্খতার ফলাফল এটাই। জি সম্মানিত ভাই, আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত কেউ হিংসা না ছাড়ে, কেউ অহংকার না ছাড়ে, যতক্ষণ পর্যন্ত টাকার লোভ যাদের বন্ধ না হয়, পরের ভালো দেখতে না পারার এই বদ স্বভাব যতক্ষণ দূর না হয়, এরা কখনো পীর হতে পারে না, পারে না, পারে না। তাই মূর্খরা যতই জিন্দাবাদ দিয়ে বেলুনের মতো ফুলিয়ে তুলুক, ও বলো এক ফোঁটা কেরোসিনের মকদ্দমা চুকছে যাবে। কিছু বুঝতে পারেননি কথা আমার? জি সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিই, আমি আপনাকে বলছি মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ কোরআনে তার আগে আয়াতটাকে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বলেন ওই লোকগুলোর ভয় নাই, ওই লোকগুলোর চিন্তা নাই যে লোকগুলো হয়েছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কি হয়েছে? আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর নিকটতম বান্দা যারা হয়েছে, আল্লাহর ঘনিষ্ঠ যারা হয়েছে, এদের না রয়েছে দুনিয়াতে ভয়, না রয়েছে এদের পরকালে কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ। কিন্তু কারা তারা? কোরআন শরীফের আয়াতটাকে মহান আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওগো ঈমানদারেরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাকের ওলি হলো তারাই 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 যারা ঈমান আনবার পরে জীবনে পরহেজগারিতা করেছে। কি করেছে? পরহেজগারিতা করেছে, বেঁচে বেঁচে খেয়েছে, মাপা কথা বলেছে, চোখটাকে সংযত করেছে, লোকটাকে সংবরণ করতে পেরেছে, নিজের অহংকার হিংসাটাকে আয়ত্ত রাখতে পেরেছে। বহুমুখী পরেজগার মানেই হলো সংযত হওয়া, পরেজগার মানে হলো নিজেকে রক্ষা করা, পরেজগার মানে হলো নিজেকে সমস্ত রকমের অন্যায় থেকে বাঁচানো। অন্যায় থেকে তারাই হবে আল্লাহর ওলি। তারাই কি? তাহলে ওলিদের একটা চিহ্ন হলো তারা হবে পরেজগার। তারা কি হবে? পরেজগার। পরেজগার মানে শুধু খাওয়ায় না, শুধু খাওয়ায় না, বরং তার দেহের প্রত্যেকটা অঙ্গকে সে হারাম থেকে বাঁচাবে। তার নাম আরবিতে বলে মুত্তাকি, ফার্সিতে বলে পরেজগার, বাংলায় বলে সংযমী। সংযমী একদম খোলা বাংলায় বলে লোকটা নিজেকে রক্ষা করে বাঁচিয়ে চলে। সে কখনো চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, জিভ দিয়ে কখনো মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুগলি করে না, মানুষের বিরুদ্ধে অন্যায় অকথা কুকথা বলে না, মানুষের নামে মিথ্যা কুৎসা রটায় না, কারো কোনো ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেয় না। এর নাম জিভটাকে সংযত করা। ভাইরা আমার, কানটা দিয়ে কোনো বাজে কথা শোনে না, কানটা দিয়ে কোনোদিন গান শুনতে যায় না, কানটা দিয়ে বাজনা শুনতে যায় না, পাটা দিয়ে কখনো হারাম পথে চলে না, হাতটা দিয়ে কোনোদিন হারাম জিনিস, পরের জিনিস, বদনামি জিনিস, ভণ্ডামি জিনিস পকেটস্থ করে না, মাথা দিয়ে কখনো কুচিন্তা, পরের ক্ষতির চিন্তা, পরের বাঁশ দেওয়ার চিন্তা করে না, কল দিয়ে কখনো সে অন্যায় কাজের, পাপের কাজের নিয়ত করে না। ওই লোকটা হলো পরহেজগার। সুবহানাল্লাহ হবে। সুবহানাল্লাহ। কথা জ্ঞানের
নাকি গল্প? আবার মনে রাখুন, পরেজগার শুধু হারাম খাওয়া থেকে বাঁচার নাম পরেজগারিতা নয়, বরং দেহের প্রত্যেকটা অঙ্গকে হারাম থেকে যারা বাঁচিয়ে চলে তারাই হলো কি পরেজগার। আরবিতে কি বলে বলেছি? মুত্তাকি। বাহ, আরবিতে কি বলে? মুত্তাকি। ফার্সিতে বলে পরেজগার, ভালো বাংলায় বলে সংযমী, আর একদম খোলা বাংলায় বলে লোকটা বেছে বেছে চলা লোক। কি চলা লোক? প্রিয় ভাই, তাহলে আর একটা বুঝুন, আল্লাহর ওলি হতে গেলে সহজ কথায় ঈমান আনার পরে তাকে বেছে বেছে চলতে হবে। মনে থাকবে? আপনি যদি সাধারণ মানুষ হন, মনে করুন আপনি চৌধুরীর ঘরের বাচ্চা, যেটাকে সমাজে ছোট মনে করা হয়, নাউজুবিল্লাহ, এই অনেক জায়গায় হয় না জি, চৌধুরী হোক, মেথর হোক, নাপিত হোক, ধোবা হোক, সুতোর মিস্ত্রি হোক, দর্জি হোক, সর্দার হোক, মোগল হোক, পাঠান হোক, কাজী হোক, গাজী হোক, সৈয়দ হোক, সিদ্দিক হোক, জি মীর হোক, যে যে বংশের হোক না কেন, যার ভিতরে এই গুণ থাকবে সে হবে আল্লাহর ওলি। মাথায় ঢুকছে কিছু? তাহলে ও মন্ডলের ঘরের লোকেরও পীর হওয়ার সুযোগ আছে, নাপ্তির ঘরের বাচ্চাটারও পীর হওয়ার, জোরে বলে, সুযোগ আছে। সুতোর মিস্ত্রির ঘরের ছেলে তারও পীর হওয়ার সুযোগ আছে। জি, যারা চৌধুরীর ঘরের বাচ্চা, জেলে ভিব, তারাও মুসলমান যদি হয় আর এই গুণ যদি জোগাড় করে, সেও হতে পারে সুবহানাল্লাহ বলে। পীর কোন বংশের সঙ্গে নির্দিষ্ট নয়, পীর কোন বংশের নিজস্ব সম্পদ নয়, বরং যে কোনো পরিবারের ছেলে মেয়ে এই গুণ যদি জোগাড় করতে পারে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ওগো বিশ্ব মানব, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ আর একটি নারী থেকে। পুরুষ হলেন হযরত আদম, নারী হলেন হযরত মা হাওয়া। মনে থাকবে? খুব শুনেছি, ভুলে যায়। আল্লাহ বলছেন যে তোমাদেরকে টোটাল আজকের পৃথিবী 750 কোটি মানুষ, বিগত দিনে যারা চলে গেছে, আজকের যারা রয়েছে, আগামীতে যারা আসবে, সবার আদি পিতা, জোরে বলে, আদি মাতা আমার আল্লাহ বললেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে তথা আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে আমি গোত্রে আর বংশে ভাগ করেছি। কিসে ভাগ করেছি? গোত্রে আর বংশে ভাগ করেছেন কেডা? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। তাহলে আল্লাহ কারুর পাঠিয়েছে মল্লিকের ঘরে, কারুর পাঠিয়েছে কাজীর ঘরে, কারুর পাঠিয়েছে গাজীর ঘরে, কারুর পাঠিয়েছে চৌধুরীর ঘরে, কারুর পাঠিয়েছে হয়তো সৈয়দের ঘরে, কারুর সিদ্দিকির ঘরে, আর কারুর পাঠিয়েছে মীরের ঘরে, কারুর পাঠানের ঘরে, কারুর মোগলের ঘরে। এখন সৈয়দ ঘরের যা জন্ম, সে যদি মনে করে আমি একজন, সিদ্দিকের ঘরে জন্ম যার, সে যদি মনে করে আমি মানুষ, বাকি এরা সব মানুষ না কো, তাহলে এই লোকগুলো তো হলো আল্লাহ। তোমার এরকম বিচার কেন? তুমি আমারও যদি সিদ্দিকের ঘটে পাঠাতে, তাহলে আমি লেখাপড়া কম শিখি আর বেশি শিখি, লোকের বলতুম 15,000 দিতে হবে, তাই দিয়ে আমার লেজাত, বেকার খেটে মরতুম না। কথা বলছেন না কেন? 20,000 চালি তাই দিত কেন? ও সিদ্দিকির বাচ্চা। কি দাম পাচ্ছে না? পায় না? দেয় কারা? জ্ঞানের কাজ হচ্ছে না মূর্খের কাজ?
তো এই লোকগুলো যদি বলে যে আল্লাহ তুমি যদি আমাদের সিদ্দিকের ঘরে পাঠাতে, সৈয়দের ঘরে পাঠাতে, তাহলে আমরাও দাম পেতাম, তাহলে কেন তুমি আমার গায়ে ঘরে পাঠালে? জবাব নেই বা। সুতরাং মনে রেখে দিন, ও ইমানদাররা মনে রাখুন, এই বংশগত ভাবে কারোর এক নয়া দাম নাই। কে কোন বংশে জন্মেছে ওর জন্য 1.5 পয়সার দাম নাই। বরং মনে রেখে দিন, কেউ যদি সৈয়দ বংশে জন্মে হয় মূর্খ, কেউ যদি সিদ্দিক বংশে জন্মে যদি হয় মূর্খ, কেউ যদি শেখ বংশে জন্মে যদি হয় মূর্খ, আর যদি কেউ নাপিতের ঘরে জন্মে হয় আলেম, আল্লাহর কাছে ওই আলেমের দাম বেশি। জি সম্মানিত ভাই, মনে রাখার দরকার। তাহলে কোরআন বলছে এই বংশ আর গোত্র আমি ভাগ করেছি, তাহলে পাঠিয়েছেন কে? আল্লাহ। তাহলে যে বংশে পাঠালেই দাম বেশি হবে, এ সিস্টেমের জন্য আল্লাহ পাঠাননি। জি আল্লাহ পাঠিয়েছেন তুমি যে বংশে জন্ম নাও, কর্মটা ঠিক করো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কর্মটা, আরে বাবা বংশে জন্ম নিলেই যদি দাম